জেল, ভেনমো, ক্যাশ অ্যাপের মাধ্যমে যদি কেউ বিজনেস পারপাসে ট্রানজাকশন করেন, আপনার ট্রানজাকশন যদি 5,000 এর বেশি হয়ে থাকে, আপনার কিন্তু উচিত হবে ভলেন্টারিলি আপনার ট্যাক্স রিটার্নটা ডিসক্লোজ করা। আগামী বছরে যাদের $2,500 বেশি ট্রানজাকশন হবে তাদেরকে রিপোর্ট করতে হবে। এর পরবর্তী বছরে যাদের 600 এর বেশি ট্রানজাকশন হবে তাদেরকেও ম্যান্ডেটরি রিপোর্ট করতে হবে। 1-2 বছর যে আইআরএস বা নিউ ইয়র্ক স্টেট অডিট চিঠি পাঠায় নাই ডিউ টু প্যান্ডামিক, বাট এই বছর কিন্তু তারা আমার মনে হয় এটা ফলো করতেছে না। গ্রস ইনকামের তুলনায় নেট ইনকামটা কিন্তু প্রপোর্শনেটলি থাকা উচিত। আপনারা এখানে কিন্তু যা খুশি তা করার সুযোগ নাই। আইআরএস কিন্তু এই বছর টিপিএস এর মাধ্যমে বলেছিল যে যারা ওই যে ভ্যানমো, তারপরে জেল মানে ক্যাশ অ্যাপ ইউজ করে যারা, এইসবের মাধ্যমে যারা ট্রানজাকশন করে এবং কেউ যদি 5,000 এর বেশি যদি বিজনেস ট্রানজাকশন করে থাকে 2024-এ, তাদেরকে কিন্তু 1099 পাওয়ার কথা। এবং এটাই বছর কিন্তু নো ট্রানজিশন পিরিয়ড ম্যান্ডেটরি করছে আইআরএস। বাট আনফর্চুনেটলি মার্চের অলমোস্ট হাফ উই আর অ্যাপ্রোচিং, বাট এখনো পর্যন্ত কাউকে 1099 কে পাইতে দেখি নাই জেল বা ভেনমো থেকে। তা আমি কনফিউজ যে আইআরএস এটা ম্যান্ডেটরি রুল দিয়েছে, তা এখন ওরা এখনও 1099 কে পাঠাচ্ছে না, তখন কখন পাঠাবে ওরা? ট্যাক্স ফাইল শেষ হলে পরে মনে হয় পাঠাবে। তো যাই হোক, স্টিল আইআরএস যেহেতু এটা ম্যান্ডেটরি বলছে, আমাদের অ্যাডভাইস থাকবে আপনারা যারা জেল, ভেনমো, ক্যাশ অ্যাপের মাধ্যমে যদি ট্রানজাকশন করেন, বিজনেস ট্রানজাকশন নট পার্সোনাল ট্রানজাকশন, অনেকে আবার কিন্তু ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদেরকে অনেকেই জেলে টাকা পাঠান গিফট হিসাবে বা বিভিন্ন জিনিস কেনার জন্য, ওইগুলো না। যদি কেউ বিজনেস পারপাসে ট্রানজাকশন করেন, আপনার ট্রানজাকশন যদি 5,000 এর বেশি হয়ে থাকে, আপনার কিন্তু উচিত হবে ভলেন্টারিলি আপনার ট্যাক্স রিটার্নটা ডিসক্লোজ করা, কারণ আইআরএস কিন্তু এটা ম্যান্ডেটরি এবার করে দিয়েছে। তার মানে আপনি 1099 পেলেন কি পেলেন না, ইউ শুড নট ওয়েট ফর দ্যাট। আপনাদের উচিত ভলেন্টারি এটা ডিসক্লোজ করা ট্যাক্স রিটার্নে, কারণ এবছর থেকে এটা কিন্তু ম্যান্ডেটরি। তো যাই হোক, আমি এখন পর্যন্ত কাউকে পেতে দেখি নাই, বাট আপনারা আপনাদের নিজ দায়িত্বে অবশ্যই জেল, ভ্যানমো এগুলো রিপোর্ট করবেন যদি আপনারা বিজনেস পারপাসে এটা ইউজ করে থাকেন। আপনার অ্যানুয়াল রিসিভ যদি লাস্ট ইয়ারে $5,000 বেশি হয়। তবে আরেকটু বলতে হয়, এটা কিন্তু নেক্সট ইয়ারে কিন্তু ওরা আবার লিমিট কমিয়ে দিয়েছে। নেক্সট ইয়ারে কিন্তু এটা 2025-এর ক্ষেত্রে ওরা নেক্সট ইয়ারে এটা করবে 2,500 এবং এর সাবসিকুয়েন্ট ইয়ারে থাকবে অনলি 600। তার মানে আগামী বছরে যাদের $2,500 বেশি ট্রানজাকশন হবে তাদেরকে রিপোর্ট করতে হবে। এর পরবর্তী বছরে যাদের 600 এর বেশি ট্রানজাকশন হবে তাদেরকেও ম্যান্ডেটরি রিপোর্ট করতে হবে, এবং হোপফুলি দে উইল গেট দ্য 1099K ফ্রম দ্য জেল অ্যান্ড ভেনমো। যাই হোক, আবারও সেই আলোচনা যেটা বলতেছিলাম, যে আজকে আলোচনা করব আরেকটা বিষয় বলতে হচ্ছে যে আইআরএস এর অডিটের প্রসঙ্গটা কেন আমরা আনতেছি আজকে। যে দেখুন, এই প্যান্ডামিক স্টার্ট হয়েছে 2020, তা আমরা গত 3 বছর কিন্তু নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্টকে অডিট করতে দেখিনি, ইভেন আইআরএসকেও খুব বেশি অডিট করতে দেখিনি, খুব ফিউ, মানে আমাদের যতটুকু আমরা দেখেছি যে অডিটের পার্সেন্টেজটা ছিল খুবই কম, হাতে গোনা 2-1 হয়তো অডিটের লেটার পেয়েছেন, বাট আমার তেমন ঠিক মনেও করে না। কিন্তু দেখেন এই 2024 যে ট্যাক্স রিটার্ন করতেছেন এখন, ইট উইল বি এক্সেপশনাল ইয়ার। অলরেডি কিন্তু অডিটের চিঠি আসা শুরু হয়েছে নিউ ইয়র্ক স্টেট থেকে। তার মানে এবছর কিন্তু আর প্যান্ডামিকের কোনো ইস্যু নাই। এবং আপনারা গত 1-2 বছর যে আইআরএস বা নিউ ইয়র্ক স্টেট অডিট চিঠি পাঠায় নাই ডিউ টু প্যান্ডামিক, বাট এই বছর কিন্তু তারা আমার মনে হয় এটা ফলো করতেছে না। এবং এখন থেকে কিন্তু অডিটের চিঠি আসা শুরু হয়েছে, আমাদের কাছে লোকজন ফোন দিচ্ছে, তারা অডিটের জন্য চিঠি পাচ্ছে। বিশেষ করে স্কেজুয়াল সি যারা সেলফ এমপ্লয়েড বিজনেস, ট্যাক্সি অপারেটর আছেন, যারা স্মল বিজনেস স্টোর বা বিভিন্ন ব্যবসা বাণিজ্য ওন করেন, আপনারা কিন্তু স্কেজুয়াল সিতে খুবই সাবধান। স্কেজুয়াল সি রিপোর্টিংয়ের ক্ষেত্রে ইউ হ্যাভ টু বি এক্সট্রিমলি কেয়ারফুল, এই কারণে কারণ নিউ ইয়র্ক স্টেট কিন্তু অডিটের অলরেডি চিঠি পাঠানো শুরু করেছে। তার মানে এই বছরে কিন্তু এইটা আর ওরা এই কোভিডের কারণে আর কোনো ব্রেক দিবে না। তার মানে আপনারা যারা ট্যাক্স পেয়ার আছেন, ইভেন যারা ট্যাক্স প্রিপেয়ারার আছেন, অনেকেই আছে যে ট্যাক্স পেয়ারদেরকে মানে কি বলে খুশি করার জন্য বা রিফান্ড ম্যাক্সিমাইজ করার জন্য নেট ইনকামটাকে এতটাই নিচে নামিয়ে আনে যাতে করে রিফান্ডটা ম্যাক্সিমাইজ হয়, এবং এত করে হয়তো ট্যাক্স পেয়াররা সাময়িক খুশি হয় কারণ রিফান্ড বেশি পেলে। কিন্তু আমি বলবো যে আলটিমেটলি কিন্তু এটা আপনাদের ক্ষতি, আপনারা ডেকে আনবেন। কারণ দেখুন, আপনারা গ্রস ইনকামের তুলনায় নেট ইনকামটা কিন্তু প্রপোর্শনেটলি থাকা উচিত। আপনারা এখানে কিন্তু যা খুশি তা করার সুযোগ নাই যে রিফান্ড ম্যাক্সিমাইজ করার জন্য। লেটস সে আমি উদাহরণস্বরূপ বলবো যে ইয়েলো ট্যাক্স অপারেটর যারা আছেন, তাদের কারো যদি গ্রস ইনকাম লেটস সে 150,000 বা 160,000 থাকে, হয়তো অনেকেরই 2টা বা একটা কোয়ালিফাইং চাইল্ড আছে, ওরা এটারে মানে হয়তো
27, 28 বা 30,000 অনেকে ফাইল করে, ইভেন লোয়ার দেন দ্যাট। আমি এরকমও দেখছি যে 100,000 $150,000 ইনকাম, এটা নেট ইনকাম ডিক্লেয়ার করছে অনলি 3,000, 2,000 বা $3,000। এটা এটা এক্সট্রিমলি লো। কারণ দেখেন আপনার এত খরচ কিন্তু নাই। তো সেই ক্ষেত্রে হবে কি, আপনার যদি গ্রস ইনকামের তুলনায় নেট ইনকামটা যদি এক্সেসিভলি যদি আপনি কমিয়ে আনেন বা সামটাইমস অনেকে লসও দেখান, তখন কিন্তু মানে নিউ ইয়র্ক স্টেট বলেন আইআরএস এর যে স্যাম্পলিং, ওরা কিন্তু আপনার কি বলে স্যাম্পলিং এর বেসিসে অডিট করে। যেমন ওরা হয়তো পার্সেন্টেজ দিতে পারে, পার্সেন্টেজ দিয়ে দিতে পারে যে নেট প্রফিট মার্জিন যদি কারো 10%-এর নিচে থাকে, জাস্ট ইজ সাবজেক্ট টু অডিট। তখন কিন্তু যারাই লো ফাইল করবেন, যেমন ধরেন গ্রস প্রফিট যদি থাকে আপনার 150,000, যদি 10%-এর নিচে মানে কি 15-এর নিচে থাকে, তার মানে কিন্তু আপনার মোস্ট লাইকলি ইউ মাইট গেট অডিটেড। তা আমার কথা হচ্ছে একটাই, যে যেহেতু প্যান্ডামিক ইয়ার এখন না এবং প্যান্ডামিক ইজ ওভার, তো সেই ক্ষেত্রে আইআরএস এবং নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট কিন্তু আপনাকে এবছর কিন্তু সেই ছাড় দিবে না। তো এখন আপনাদের উচিত হবে, আসলে এটা কখনোই করা উচিত না। ইউ শুড বি অনেস্ট অ্যান্ড ট্রুথফুল হোয়েন ইউ ফাইল দ্য ট্যাক্স রিটার্ন। এটা শুধু প্যান্ডামিক বলেই কথা না বা ছাড় দিয়েছে বলেই কথা না, আপনাদের উচিত অল টাইম ট্রুথফুল হওয়া। তো সেই ক্ষেত্রে আপনাদের ট্যাক্স রিটার্নের বিশেষ করে স্কেজুয়ালস এটা হওয়া উচিত রিজনেবল, এবং বিজনেস এক্সপেন্সগুলো হওয়া উচিত কি বলে রেলিভেন্ট টু দ্য বিজনেস, এবং কি বলে যেটা অ্যাকসেপ্টেবল বা যেটা রিজনেবল, একই কথা। তো এখন এইগুলো যদি আপনারা মেনটেন করেন, স্ট্যান্ডার্ড যদি একটা নেট প্রফিট যদি আপনি ডিক্লেয়ার করেন বেসড অন দ্য রিজনেবল এক্সপেন্স রিপোর্টিং বেসিস, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অডিটের রিস্কটা অনেকাংশেই কমে যাবে। এবং এটা তো জানেন যে একবার যদি অডিটের জন্য সিলেক্ট হন, সেই ক্ষেত্রে কিন্তু ওরা কিন্তু আপনাকে 1 বছরেই শুধু আপনাকে অডিট করবে না, দে ক্যান গো ব্যাক আপ টু 3 years ব্যাক। তারা কিন্তু পরপর 3 বছর পেছনে চলে যাবে। দেন গ্যাস হোয়াট, আপনার বিলটা তখন কীরকম আসবে? আমি ছোট্ট একটা উদাহরণ দিব। আমার কাছে এক ভদ্রলোক, সে ট্যাক্সি অপারেট করে। আমি সারপ্রাইজ যে দেখুন যে অডিটটা কতটুকু ভয়াবহ। ওনার ইনকাম খুব বেশি না, হয়তো 120,000 গ্রস ইনকাম, উনি উবার লিফট চালায়। এবং সেই ক্ষেত্রে হয়তো কোথায় ট্যাক্স ফাইল করছে আমি ঠিক জানি না, নেট ইনকাম খুবই লো ডিক্লেয়ার করেছে, এবং এজ এ রেজাল্ট আইআরএস তাকে অডিটের চিঠি পাঠায় প্রথম। তো যাই হোক, চিঠি পাঠানোর পরে ওই ভদ্রলোকের কাছে উনি যখন যায়, উনি তো অডিটের চিঠি বোঝারও ক্ষমতা নাই। তো উনি রিপ্লাই উল্টাপাল্টা হয়তো কী দিছে, সেটা আইআরএস পর্যন্ত পৌঁছায় না আই বিলিভ। এবং আইআরএস এর বিল তো বাড়তেছে সমানে, কারণ আইআরএস দে উইল অ্যাক্রু দ্য ইন্টারেস্ট ডেইলি বেসিস অন দ্য আউটস্ট্যান্ডিং ট্যাক্স লাইবিলিটি। তো সেই ক্ষেত্রে যখন আমার কাছে আসলো, তখন আমি দেখলাম যে আসলে ট্যাক্সি ড্রাইভারদের অনেক খরচও থাকে। আমরা শুধু যদি বলি যে লো ফাইল করে, এইটাও ঠিক না। কারণ দেখুন, বিশেষ করে যারা উবার লিফট চালায়, আপনি দেখবেন অলমোস্ট 50% তারাই নিয়ে নেয়। তো একটা লোক যখন ট্যাক্সি চালায়, যদি অ্যাপস অপারেটর যে উবার লিফট, ওরা যদি ক্লোজ টু 50% নিয়ে নেয়, তারপরেও তো তাদের অন্যান্য খরচ আছে, তাদের গ্যাস আছে, ইন্স্যুরেন্স আছে, রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স আছে। আর রাস্তায় তো পুলিশের যে অবস্থা, টিকিট না খেয়ে তো গাড়ি চালানোর কোনো উপায় নেই। তো সেই ক্ষেত্রে এই উবার লিফট যদি 50% নিয়ে নেয়, অন টপ অফ দ্যাট তাদের এই সমস্ত এক্সপেন্সেস দেওয়ার পরে, তারা আসলে হ্যান্ড টু মাউথ, আই ফিল ব্যাড রিয়েলি ফর দেম। তারা আসলেই হার্ড ওয়ার্ক করে, কিন্তু মানে তাদের এক্সপেন্সটা এমনিতেই বেশি। তারপরও এটা রিজনেবল পর্যায়ে রাখারটার জন্যই বলবো, যাতে করে এই সমস্ত ঝামেলা সৃষ্টি না হয়। যাই হোক, যে ভদ্রলোকের এক্সাম্পল দিচ্ছিলাম, যেটা হয়েছে, তো দেখুন ওনার $120,000 বা $30,000 গ্রস ইনকাম, হয়তো নেট প্রফিট উনি একটু কমেই দেখিয়েছিল, 20-22 হাজার বা 25,000। তো উনি অডিটের জন্য সিলেক্ট হয়। অ্যাজ এ রেজাল্ট কী হইলো, যে ওনার যে সমস্ত অ্যাভেলেবেল ডকুমেন্ট আছে, যেমন উবারের লিফটের ফি, এগুলো তো স্প্রেডশিট থেকেই বাদ যায়। তারপর গ্যাসের কিছু রিসিট উনি রেখেছিলেন, যতগুলোই আছে, ইন্স্যুরেন্সের ব্রোকারেজের লেটার টেটার, রিপেয়ারের টুকটাক কিছু ছিল। তো যাই হোক, ওইগুলা দিয়ে রিপ্লাই করার পরও বেসড অন অ্যাভেলেবেল তার যে সমস্ত ডকুমেন্ট ছিল, তার পেনাল্টি স্টিল 16,000 সামথিং। তো আপনি চিন্তা করেন যে যার ইনকাম 125 বা $30,000, সে মানে যতটুকু পারে সে খরচের মানে প্রুফ তো সে দিয়েছে, তারপরেও মানে প্রথম পেনাল্টি বাড়িয়েছিল $25,000, সেটা তারপর কমিয়ে 16,000-এ গিয়ে ওইটা দাঁড়িয়েছে, কারণ সে কিছু এক্সপেন্স প্রুফ করতে পারছে, বাকিগুলো পারে নাই। তা আমি এই কারণে বলতেছি, উদাহরণটা এই কারণে দিয়েছি, দেন কতটুকু ভয়াবহ। 120-30,000 ইনকামে 16,000 যদি পেনাল্টি আসে, এবং এভাবে যদি এরা পরপর 3 বছর পিছনে গিয়ে আপনাকে অডিট করে, দেন গ্যাস হোয়াট, ইট উইল বি $50,000 বিল রাইট দেয়ার।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।